বিরিয়ানি রেডি আজকে আমাদের ইলিশ বিরিয়ানি বাহ আমার একসাথে ফেসবুকে লাইভ চলছে আর এখানে এই যে ব্লগে নিয়ে নিচ্ছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো এখন আমরা চলে এসেছি গোসাবাতে, এখানে আমরা দেখবো রবীন্দ্রনাথের বেকন বাংলো। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে ডে 3 ইন সুন্দরবন। আর দেখতেই পাচ্ছ তোমরা বাইরে কি বৃষ্টি হচ্ছে। সুন্দরবনেরও মন খারাপ, কারণ আজকে আমরা সুন্দরবন ছেড়ে চলে যাচ্ছি। তাই ভ্যানে আমাদের সমস্ত লাগেজ তোলা হচ্ছে, দুটো ভ্যানের মধ্যে। এই জুতো পরে আমার পায়ের অবস্থা সত্যি খুব সঙ্গীন, পুরো পায়ের মধ্যে দেখো একদম কেটে কেটে অবস্থা খারাপ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই টোটো করে এখন আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি। একবার আমার পিছনে ভিড়টা দেখো, যে হাজারে হাজারে লোক সবাই দাঁড়িয়ে আছে, কারণ এখন সবাই লঞ্চের অপেক্ষা করছে। আজকে সানডে, আজকে প্রত্যেকটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফেরার দিন। আমরা আমাদের লঞ্চের অপেক্ষা করছি কখন আমাদের লঞ্চ এসে ঘাটে লাগবে, তারপর আমরা একে একে উঠে যাব। ফাইনালি আমাদের লঞ্চ জয়া এখানে লেগে গেছে। আমরা এখন আস্তে আস্তে উঠছি লঞ্চের দিকে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এদিকে আরও বাকি সব লঞ্চ দাঁড়িয়ে আছে। বলো সকালে আজকে কি টিফিন? এই যে ছোলার ডাল আর এই যে লুচি ভাজা হচ্ছে গরম গরম। শেষে আমাদের লঞ্চ ছেড়ে দিল। বাই বাই টু পাখিরালয় সুন্দরবন, আবার দেখা হবে। চলে এসছে আমাদের টিফিন, গরম গরম লুচি আর ছোলার ডাল। মাসি শশা নিয়ে চলে এসছে, আর এখানে আমরা খাচ্ছি গরম গরম চা লুচি খাওয়ার পর। এখানে ইলিশ বিরিয়ানির প্রিপারেশন চলছে। এই যে এখানে মাংস ধোয়া হচ্ছে। এখানে স্পেশাল ওয়েট আমি তো দেখিনি, বাহ কি সুন্দর। এই যে এখানে সবাই লঞ্চের শোয়ে, যারা লঞ্চের লোকরা। বৃষ্টির মধ্যেও দেখো বাচ্চাগুলো মাছ ধরে যাচ্ছে, কত কষ্ট করে এদের জীবন। তো এই যে এখন আমরা গোসাবাতে চলে এসেছি। এই যে ওয়েলকাম টু গোসাবা ব্লক। এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথের বেকন বাংলোতে। আমাদের এটা ফার্স্ট দিনেই দেখার কথা ছিল, কিন্তু ফার্স্ট দিনে এত বৃষ্টি হয়েছে বলে লেট হয়ে গেছিলো, ওর জন্য ওই দিনকে আমরা এটা কভার করতে পারিনি। তো আজকে শেষের দিনে চলে এসেছি আমরা রবীন্দ্রনাথের বেকন বাংলো। কিন্তু 5 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। এই যে এখানে একটা রবীন্দ্রনাথের মূর্তি রাখা রয়েছে। রবীন্দ্রনাথ আর বেকন সাহেবের একসাথে দুটো মূর্তি করা রয়েছে। এই যে বাংলোটা, আমরা বাংলোটার ভেতর দিয়ে চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছি। এখানে কিন্তু মাঝে খাঁজ কাটা রয়েছে, এটা মনে হয় ওয়াশরুম ছিল, এখন যেটা তালা বন্ধ। বাংলোটার চারিদিকেই তালা বন্ধ, ভেতরে ঢুকে দেখা যায় না। বাইরে বেশ সুন্দর প্রকৃতি, এত গাছপালা রয়েছে। এই বাংলোর পাশেই কিন্তু একটা সুন্দর পুকুর আছে। এখানে আসলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়, কারণ এখানে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, আর সাথে এত শান্ত নিরিবিলি একটা জায়গা, মানে জাস্ট দারুণ লাগছে। তো বেকন বাংলো দেখে আমরা এখন বাজারের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি হ্যামিল্টন বাংলো দেখতে। দেখতে পাচ্ছ তোমরা দুধারে বাজার বসেছে, বাজারের মাঝখান থেকে রাস্তা দিয়ে আমরা চলেছি। এই বাজার থেকে একটা জুতো কিনতে হলো, কারণ আমি যেই জুতোটা পরে এসেছিলাম তার অবস্থা কি হয়েছে তোমাদেরকে আগেই দেখিয়েছি। হাঁটতে এত অসুবিধা হচ্ছিল। এই যে চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো, কিন্তু এই বাংলোটার আশেপাশের অবস্থা মানে দেখতেই পাচ্ছ তোমরা, নোংরা প্যাচপ্যাচে, আর ভেতরে ঢোকাও যায় না একদম। কি অবস্থা দেখো, মানে এত দূর কষ্ট করে শুধুই এলাম, এর ভেতরটা দেখো আশেপাশে রক্ষণাবেক্ষণের অভাবে কি অবস্থা হয়েছে। মানে নোংরা, আশেপাশে সেরকম কেউ নেই, আর এখানে টিকিট তো দূরের কথা, মানে কিছুই লাগে না। এখানে আরামসে তোমরা যখন ইচ্ছা আসতে পারো। এই যে ভাই এখানে টোপ দিয়ে ডোবা থেকে মাছ ধরার চেষ্টা করছে। এই যে কই মাছ কতগুলো ধরেছে কই মাছ। এখানে বড় আছে, একটা বড় বড় কই মাছ আছে। এখানে চিংড়ি মাছের টোপ দিয়ে কই মাছ ধরছে ভাই আমাদের। একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঠিক যেই মুহূর্তে আমরা স্পটে নামলাম পুরো বৃষ্টি একদম বন্ধ হয়ে গেল। মানে ঠাকুরও চাইছে আমরা যেন ভালোভাবে সবকিছু দেখতে পারি। এই যে আমাদের টিম এখন এই জায়গাটা ক্যাপচার করে নিয়েছে প্রথমবারের জন্য। জায়গাটা পুরো আমাদের টিম এই যে সবাই মিলে ক্যাপচার করে নিয়েছে এখানে, একদম ফ্রন্ট ফার্স্ট ক্লাস টিকিট একদম লঞ্চের। বলো বিরিয়ানি রেডি আজকে আমাদের।
ইলিশ বিরিয়ানি। বাহ, গোটা গোটা আলু রয়েছে। হ্যাঁ, এই যে আলু গোটা গোটা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। এই তো বাহ, দাদারা কিন্তু খুব ভালো, আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছে। এই যে জিৎদা, হ্যালো বলে দাও। দাদা তোমার নাম কি? এই দীপঙ্কর দাদাও খুব ভালো, এখানে প্রত্যেকজনই কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে একদম আপ্যায়নের সাথে খুব ভালোভাবে অতিথিয়তার সাথে আমাদেরকে রোজ খাবার টাবার সার্ভ করেছে। আজকে শেষ দিনেই যে দাদাদেরকে দেখাচ্ছি। দাদারা ভালো থেকো, আবার সুন্দরবন আসলে তোমাদের সাথেই আসবো, আবার দেখা হবে লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আমার একসাথে ফেসবুকে লাইভ চলছে আর এখানে এই যে ব্লগে নিয়ে নিচ্ছি। আমাদেরকে একটু তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া সেরে এখন ফিরে যেতে হচ্ছে। সোনাখালির মধ্যে আমরা প্রায় ডুবে গেছি। আমাদের বোট তাড়াতাড়ির মধ্যে স্টার্ট করে দিয়েছে, কারণ আমার মাসির ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। ওকে এখন নিয়ে আমরা হসপিটালে যাবো খুব তাড়াতাড়ি। হঠাৎ করেও কোনো কথা বলছে না, ওর জন্য ব্লগটা আমি আবার পরে কন্টিনিউ করবো। এই যে আমরা চলে এসেছি সোনাখালি ঘাট ক্যানিংয়ের। A few moments later. ঠিক আছে একটু, হ্যাঁ ব্লগে বলে দাও হ্যালো হ্যালো। আপাতত নার্সিংহোমে নিয়ে গেছিলাম, একটু বেটার ফিল করছে মাসির ছেলে। আগে একদমই কথা বলছিল না, এখন একটু ঠিক আছে। তো এখান থেকে আমরা আপাতত ক্যানিংয়ের থেকে আমরা শিয়ালদার দিকে যাব। তো আমরা এখন ক্যানিং স্টেশনে এসে পৌঁছালাম। সুন্দরবন ট্রিপের পার্ট 1 এখান থেকেই শুরু হয়েছিল, তাই পার্ট 3ও আমরা এখান থেকেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা এবার যাদের সাথে সুন্দরবন ঘুরতে এসেছিলাম তারা হচ্ছে লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদের পরিষেবা কিন্তু দুর্দান্ত, তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদের ব্যবস্থাপনা, হোটেল, আর তারা আমাদের সাথে যেরকম সবসময় ছিল, আমাদের যখনই কোনো সমস্যা হয়েছে তারা কিন্তু সর্বদাই এগিয়ে এসছে। আর আজকেও যখন এত বড় একটা সমস্যা হয়েছে তারা কিন্তু সব কিছু একদম টাইম টু টাইম তাড়াতাড়ি করে বোটটা লাগিয়ে একদম অটো করে আমাদেরকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে সার্ভিস দিয়েছে। তাদের সার্ভিস কিন্তু টু গুড। আমরা যদি নেক্সট টাইম সুন্দরবন আসি অবশ্যই তাদের সাথেই আসবো। আর তোমরাও যদি কন্ট্যাক্ট করতে চাও সুন্দরবন লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, তাদের কিন্তু আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, তোমরা চেক করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।